এই ভিডিওটা করা ফারহান ফারিস্তার জন্মদিনের আগের দিন। ওদের ২ ভাই-বোনকে নিয়ে গিয়েছিলাম রাজবাড়িতে। রাজবাড়িতে গিয়ে যে কি বড় বিপদে পড়েছি ২ ভাই-বোনকে একসাথে নিয়ে। ২ ভাই-বোন তো বাড়িতে দুষ্টুমি করেই। তারপরে এক জায়গায় নিয়ে গেলে যে তারা ২ ভাই-বোন একটু শান্ত থাকবে, তা আর থাকবে না। সেখানে গিয়েও দুষ্টুমি করা শুরু করে দেয়। এই তো ৩ ভাই-পুতি আরকি একাই যাচ্ছিলাম রাজবাড়িতে। ওই মাঝপথ থেকে ওর মামিকে আরকি উঠায় নিয়ে যাবো নানাবাড়ির কাছ থেকে। এইখান থেকে আমরা ৩ ভাই-পুতি যাচ্ছিলাম। এই তো রেডি হয়ে আমরা ৩ ভাই-পুতি আরকি হেঁটে যাচ্ছিলাম রাস্তা পর্যন্ত। রাস্তায় আরকি যেয়ে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ গাড়ির জন্য। রাজবাড়িতে যে কিসের জন্য যাচ্ছি সেটাই তো বলা হলো না। রাজবাড়িতে যাচ্ছি হচ্ছে ফারহান ফারিস্তার জন্মদিন উপলক্ষে ওদেরকে আরকি জামা কেনার জন্য, নতুন জামা কিনতে যাবো। এইজন্য আরকি আমরা ৩ ভাই-পুতি যাচ্ছি। ভাবলাম যে ওদের মা দিয়ে একদম জামাটা কিনে নিয়ে আসবো। এইজন্য ২ ভাই-বোনকে নিয়ে যাচ্ছি। আর ২ ভাই-বোন তো বাইরে যাওয়ার কথা শুনলেও প্রচুর পরিমাণে খুশি হয়। তাই ভাবলাম ২ ভাই-বোনকে নিয়েই যাই। কিন্তু গিয়ে যে ২ ভাই-বোন এত পরিমাণে দুষ্টুমি করবে। মার্কেটে যাওয়ার পরে ২ ভাই-বোন এত পরিমাণে বিরক্ত করতেছিল, আমি আর ওর মামি তো একদমই পারতেছিলাম না। আমি এইদিকে ওদেরকে জামা কেনার জন্য আরকি জামাগুলা দেখতেছিলাম আর ওরা ২ ভাই-বোন সিঁড়ি বেয়ে একদম উপরে উঠে যাচ্ছিল। ওর মামি তো একা পুরো পাগল হয়ে যাচ্ছিল। অনেকেই বলবে যে বাচ্চারা তো দুষ্টুমি করবেই। কিন্তু আমার বাচ্চা ২ টা যে এত পরিমাণে দুষ্টুমি করে আমি মাঝে পুরো পাগল হয়ে যাই। মনে হয় আমি পাবনায় চলে যাই এদেরকে রেখে। দেখেন না গাড়ির মধ্যে উঠে কি পরিমাণে খুশি। একা অটোর মধ্যে সে গল্প করতেছিল। ওর গল্প শুনে আমরা আরকি হাসাহাসি করতেছিলাম। এই তো মাঝপথ থেকে ওর মামিকে আরকি উঠিয়ে নিলাম আমরা। এইদিকে ওর মামি ওঠার সাথে ফারহান গিয়ে তার মামির কোলে বসে পড়েছে। এই পাশটাতে আমি আর আমার মেয়ে মিলে আরকি বসছিলাম। আর একজন মহিলা আসছিল, উনি আরকি বসছে। এই তো আমার মেয়ে আরকি ছিট নিয়ে বসে যাচ্ছিল। আমরা কয় মা মেয়ে মিলে আরকি মজা করতেই যাচ্ছিলাম। কিন্তু গিয়ে তো প্রচুর পরিমাণে বিরক্ত সহ্য করতে হয়েছে ২ ভাই-বোনের। আমার ছেলে আর মেয়ে বেড়ানোর কথা শুনলে তারা যে কি পরিমাণে আনন্দ আর খুশি হয়। এই তো আমরা দেখতে রাজবাড়িতে চলে আসছি। আমরা অটো থেকে নেমে এখন আরকি মার্কেটের উদ্দেশ্যে যাচ্ছিলাম হেঁটে। রেল গেটে এসে আরকি অটোটা নামিয়ে দেয়। ওইখানে হেঁটেই যেতে হয়। আমরা আর অটো নেইনি। কিন্তু এখানে আমি টাকা ওঠানোর জন্য আরকি দাঁড়িয়ে আছি। আর আমার ছেলে-মেয়ে এসে এটা খাবো, ওটা খাবো। তাদের কত পরিমাণে বায়না। তারা এই তো ফোনের মধ্যে কত কিছু দেখে সেইগুলাই খাওয়ার জন্য বায়না করতেছিল। তাদের সেগুলা কিনে দিয়ে এই তো আমরা মার্কেটের মধ্যে চলে আসছিলাম। মার্কেটে এসেই তো আমি কেনাকাটা করতেছিলাম আর ওর মামি ওদের পিছ আরকি ঘুরে বেড়াচ্ছিল। আমি তো মার্কেট করা শেষ করে দেখি ২ ভাই-বোনের খুঁজেই পাচ্ছিলাম না। ২ ভাই-বোন ৪ তলার উপরে উঠে গিয়েছিল। এই তো ওর মামি ওইখান থেকে নামিয়ে নিয়ে এই তো আমরা আরকি কেনাকাটা শেষ করে আমরা আসছিলাম একটু রেস্টুরেন্টে। নয়াতে এসছে ওরা আরকি বায়না করতেছিল কি একটা খাবে জন্য। তাই ভাবলাম এখানে একটু বসে আমরাও একটু খাই, ওদেরকে একটু কিছু খাওয়াই নিয়ে তারপর বাসায় চলে যাই। এই তো আমরা কাপ দই নিয়েছিলাম। আমার ছেলে বলতেছিল যে পিজ্জা খাবে, তাকে একটা পিজ্জা অর্ডার করে দিয়েছি। সে তো পুরোপুরি খেতে পারে না, আমরা সবাই মিলেই খাচ্ছিলাম। আমার মেয়ে আবার বলতেছে যে সে লাচ্ছি খাবে, তার জন্য আবার একটা লাচ্ছি অর্ডার করলাম। এই তো তাদের বললাম যে যাক তোমাদের জন্মদিনের উপলক্ষে এটা ট্রিট দিয়ে গেলাম জন্মদিনের আগেই। যাই হোক খাওয়া-দাওয়া শেষ করে আমরা বাড়িতে চলে আসছিলাম। আর ফারহান ওর মামির সাথে ও নানা বাড়িতে গিয়েছিল। এদিকে আমি আর আমার মেয়ে মিলে বাড়িতে যাচ্ছি। আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানিয়ে যাবেন। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।